হ্যালো গাইস, আবার একটা রেসিপি ব্লগ নিয়ে এসে গেছি। এটা দেখা যাচ্ছে যেরকম পনিরের একটা রেসিপি আমি দেখাবো এখানে। এই যে পনির, আমি 1 কিলো পনির, 1 কিলো না, আধা কিলো পনির এখানে আমি নিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মেখে, হলুদ আমি ইউজ করবো না এই রান্নাটাতে। কিছুটা লাল বাদাম আমি এখানে ভিজিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। কিছুটা ধনে পাতা এখানে আমি নিয়েছি। ছোট্ট একটা রসুন আমি এখানে নিয়ে নিয়েছি। এক টুকরো আদা ছোট, 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি করে সব রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। এইগুলো দিয়ে আজকে আমি বানাবো গন্ধরাজ পনির। তো এই রেসিপিটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে সব রেডি করে নিয়ে নিয়েছি সাজিয়ে। তারপর একটা কড়ায় অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা আগে দেব, যেহেতু পেঁয়াজটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো সবার আগে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। রেসিপিটা খুবই ইন্টারেস্টিং, খেতে খুবই টেস্টি। একে একে দেখতে থাকবে তোমরা কি কি দিচ্ছি এর মধ্যে। তারপর দিয়ে দেব টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব, না হলে এই দুটো জিনিস ভালো করে সেদ্ধ হবে না। তো একটু সেদ্ধ হলে ভালো হবে। তো পুরো ভাজবো না, আমি হালকা ভাজা ভাজা করব, তাই অল্প একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করছি পেঁয়াজ আর টমেটো। তারপর আমি এর মধ্যে একে একে ওই রসুন কাঁচা লঙ্কা সবই দেব। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়িয়ে তার মধ্যে আমি রসুনটা দিয়ে দেব, আদাটাও দিয়ে দেব। আবার এগুলোকে ভালো করে নাড়ব। একদম অল্প তেলে করতে হবে এই জিনিসটা, তেল ছাড়াও করলে চলবে না, কেন কি কড়াই লেগে যাবে। একদম অল্প তেল দিয়ে করতে হবে। এই মশলাগুলো সব ভাজা হয়ে একসাথে মিক্স করা হবে। তো এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর কিছুটা সময় ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হতে দিতে হবে, 2 থেকে 3 মিনিট। তারপর ভালো করে নাড়িয়ে এই যে দেখতে হবে যে এগুলো একটু হালকা সিদ্ধ হয়েছে কিনা। আমার এগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ধনেপাতার মধ্যে একটা শাক চলে এসেছিলো, ওটা সরিয়েছি। তো ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা বেশি ভাজলে বিচ্ছিরি গন্ধ বেরোবে। ধনেপাতাটা জাস্ট একটু নাড়াচাড়া হবে, আর বেশি কিছু না। তারপর এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটা জারের মধ্যে আমি নিয়ে নেব, নিয়ে ঠান্ডা করব। তো এই সব জিনিসগুলো একসাথে হালকা একদম অল্প তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে, অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে তারপর মিক্সার গ্রাইন্ডারের একটা জারের মধ্যে নিয়ে নেবে। তারপর ঠান্ডা হতে দেবে। এখানে বাদাম যে ভিজিয়ে রেখেছিলাম, ওই বাদামগুলোকে তেল ছাড়া খালি করার মধ্যে আমি হালকা একটু ভাজবো। ভিজিয়ে তারপর জল থেকে উঠিয়ে বাদামগুলোকে তেল ছাড়া খালি কড়ায় অল্প একটু ভাজতে হবে, একদম অল্প, যেন কালার না চেঞ্জ হয় এরকম ভাজতে হবে। একদম নাড়িয়ে নাড়িয়ে চট করে ভেজে নিতে হবে। তারপর এই বাদামটাও এই মশলাগুলোর সাথে একসাথে দিয়ে দিতে হবে। তারপর ওই কাশ্মীরি লঙ্কা মাখা আর নুন মাখা পনিরটা তেলের মধ্যে ভেজে নেব। ভেজে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, যেন ভাজার জন্য পনিরগুলো শক্ত না হয়ে যায়। এর জন্য একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর কি করব, তারপর কড়ায় আবার বেশ কিছুটা তেল দিয়ে দেবো, যতটুকু আমার রান্নার জন্য লাগবে। আর এই রান্নাটা রাঁধুনি ফোড়ন দেব, যেহেতু একটু গন্ধরাজ পনির করবো, একটু টকটক হতে হবে, তাই রাঁধুনি ফোড়ন দেব। আর যতটা লবণ আমি নুন যতটা আমি তরকারিতে দেব, পুরো নুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এই যে মশলাগুলো আমি ভেজেছিলাম ওগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওই পেস্টটা এর মধ্যে পুরোটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম হাই ফ্লেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর এই রান্নাটাতে আমি একদমই হলুদ গুঁড়ো ইউজ করব না। তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর ওপর থেকে অল্প একটু চিনি আমি দিয়ে দেব। তো এখানে পনিরটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলার সাথে পনিরটা ভালো করে যখন একটু ভাজা ভাজা হবে, তখন গিয়ে ভেতরে পনিরের সব কিছু যাবে, মশলার টেস্টগুলো। তো
এভাবে ভালো করে পনির মশলা সব একসাথে নাড়াচাড়া হবে। তারপর এই যে মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে অল্প একটু জল, খুব বেশি জল দেবো না, ওই জলটাই দেবো আমি এর মধ্যে, তার থেকে একটু বেশি জল আমি এর মধ্যে দেবো না। আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন গন্ধরাজ লেবুর পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করব, যাতে লেবু পাতার গন্ধটা তরকারিটার মধ্যে ছড়িয়ে যায় ভালো করে। বাস রান্নাটা রেডি হয়ে গেল। তারপর আমি একটা সুন্দর করে এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। আবার কিছুটা গন্ধরাজ লেবু স্লাইস আমি এর মধ্যে দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো, যাতে ভালো করে গন্ধটা ছড়িয়ে যায় এর মধ্যে। তারপর এটা রুটি পরোটা যে কিছুর সাথে খেতে পারো। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়।